সেই কর্মশালায় উদ্দেশ্য 17 এবং 500 কেজি বিনা ধান বীজ পেয়েছি। যেহেতু আমরা বরগুনাতে আমরা দিয়েছি এক্সপেরিমেন্ট হিসেবে, আমি নতুন যেহেতু কতটুকু আমি কৃষকের উন্নয়নের জন্য সেটা বিনার হতে পারে, বাড়ির হতে পারে, যেটাই হোক না কেন, আমার মূল কথা হলো কৃষকের লাভ লোকসান হিসাব করে কৃষক যাতে লাভের মুখ দেখতে পারে এবং তরুণ প্রজন্ম যাতে কৃষিতে আগ্রহ পোষণ করে, সে ব্যাপারেই আমরা ধাবিত হব, সে ব্যাপারে আগাবো, সে ব্যাপারে বীজ কী দিতে পারে, বিনা কী দিতে পারে, বাড়ি কী দিতে পারে, না সেটা আমরা তুলে ধরছি, সর্বোচ্চ শ্রেষ্ঠটাই আমরা ব্যবহার করব। ডক্টর আশিক যেটা বললেন যে কি বলে উৎপাদন খরচটা যতই হোক আমরা যদি ভালো সোনালি হলো পরামর্শ দিবেন, কারণ আপনাদের পরামর্শ মানে সমস্যাটা কি সেটাকে আপনার ধরেন যে পরমাণু কৃষি গবেষণার প্রধান কার্যালয়ে আমরা ভার্মি কম্পোস্ট উৎপাদন বিষয়ক কিছু তরুণ উদ্যোক্তা 30 জন তরুণ উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছি, যাতে তারা ভার্মি কম্পোস্টটা উৎপাদন করতে পারে এবং নিজেদের ব্যবহার করেও তারা বিক্রি করে লাভবান হতে। আমি চাচ্ছি আপনারা বরিশালে আছে আমাদের সৌজন্যভাবে সবার বাসার আশিককে ধন্যবাদ। আমি আপনাকে অনুরোধ করবো থেকেও যে লেবু গাছ হয় এটা মানে অধিকাংশ এক্সটেনশন আপনারা মানে ওখানে করতে পারেন, আর তারপরে আপনারা নিজেরা বরিশাল, ঝালকাঠি এবং বরগুনা সাথে ভোলার এই 4টি জেলার সমস্ত কৃষি বিভাগের কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছেন। 100 জন কৃষি কর্মকর্তাকে নিয়ে এই আঞ্চলিক কর্মশালায় আমাদের এই বিনা উদ্ভাবিত যে জাতগুলো রয়েছে সেই জাতগুলো নিয়ে তাদের মাঝে জানিয়ে দেওয়া এবং প্রযুক্তি বিনা কর্তৃক যে আধুনিক প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে সেই প্রযুক্তিগুলো আমরা এখানে সবার মাঝে জানিয়ে দিতে চাই। আমাদের বিনার গবেষণা শক্তিশালীকরণ প্রকল্প, এই প্রকল্পের মাধ্যমেই আমরা এই কর্মশালাটি আয়োজন করেছি। সাথে এই বরিশাল অঞ্চলে এই প্রকল্পের মাধ্যমেই আমরা বিভিন্ন জায়গায় আমাদের প্রায় 500 প্রদর্শনী স্থাপন করেছি। 31 টন আমরা বীজ কৃষকের মাঝে বিতরণ করেছি এবং সাথে কৃষক প্রশিক্ষণ, মাঠ দিবস এইগুলো করে কৃষকদেরকে উদ্বুদ্ধ করছি যেন তারা বিনার জাত করে লাভবান হতে পারে। আর পরিশেষে মানে সত্যিকার যখন একটানা 3-4 দিন কুয়াশা পড়ে বা রোদ, আমি মানে প্রত্যেকটা ওয়ার্কশপে আপনাদের আসলে অনেক বেলা হয়ে গিয়েছে, এজন্য এরকম বাংলাদেশে এরকম 14টা অঞ্চল আছে, 14টা মানে উপকেন্দ্র আছে। এই উপকেন্দ্রে প্রত্যেকটা উপকেন্দ্রে আমরা 100 করে কৃষককে মানে বীজ উৎপাদন কিভাবে করতে হয়, কিভাবে সংরক্ষণ করতে হয়, কিভাবে বিতরণ করতে হয় সেটা আমরা শিখিয়ে দেবো এবং এই জন্য আমরা একদিন করে ট্রেনিং তাদেরকে দিয়েছি। আমাদের ভবিষ্যতে এই বছরে আমাদের পরিকল্পনা আছে তাদেরকে এখানে এনে 3 দিন ব্যাপী আমরা এই ট্রেনিংটাকে তাদেরকে হাতে করে শিখি। সেই ক্ষেত্রে আমার একটা বিশ্বাস যে এই কৃষকগুলোর বীজ যদি মানে মানসম্মত বীজ হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের টোটাল উৎপাদনের ক্ষেত্রে, সেটা ধানের উৎপাদন বলেন, ডালের উৎপাদন বলেন, আমাদের তেলের উৎপাদন করেন, সব ক্ষেত্রেই কিন্তু একটা পজিটিভ ভূমিকা রাখবে, এটা আমার বিশ্বাস। এবং আমাদের কোয়ালিটি সিডের যে ঘাটতি যেটা, সেই ঘাটতিটা কিন্তু আমরা অচিরেই পূরণ করতে পারবো, এটা আমার বিশ্বাস। আচ্ছা, এবারে বক্তব্য রাখবেন